মাথা পাহাড়ে উঠছি আমরা বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে। আমাদের লজের ঠিক পাশেই মাথা পাহাড়ের রাস্তা রয়েছে, উপর দিকে উঠে গেছে, সেই রাস্তা ধরে আমরা উঠছি। বৃষ্টি হচ্ছে খুব, এখন খুব বলবো না, মাঝারি আর কি, হালকা। বাদিক দিয়ে, হ্যাঁ বাদিক দিয়ে রাস্তাটাই মনে হচ্ছে, বাদিক দিয়ে রাস্তাটাই গেছে। রাস্তাটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। এটা হচ্ছে মাথা ফরেস্ট রিসোর্টটা, যেটা সবচেয়ে কস্টলি, যেটা এই পলাশগ্রাম রিসোর্টকে চ না। রাস্তাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে উপর দিকে। ভিতরে গোবর দেখিস, সুইমিং টুল সব আছে। মাথা ফরেস্ট রিসোর্ট এটা। সেদিনকে ঘুরতে ঘুরতে গেলাম না, এই যাচ্ছে। এটা হচ্ছে সেই বিখ্যাত মাথা ফরেস্ট রিসোর্ট, যেটা অনেকটা কস্টলি। এটাই সেটা। আবার যাই উপরে। বৃষ্টিটা খুব জোরে নামছে, একটু স্টপ করছি ভিডিওটা। একটা নিরাপদ রাস্তায় ছিলাম, আবার হাঁটতে শুরু করেছি। চলো। দু লিটার নিলে শেষ করার জায়গা হতো না। 2 লিটার মানে বুঝতে পারছো, একদম লাস্ট বোতল যেগুলো। এখানে আসলে যারা থাকে ওই রকম ইয়েতেই নেয়। থাকতে পারতাম, সেইটা কোনো ব্যাপার না। 8,000 টাকা দিয়ে সব রোজ তো হচ্ছে না, কিন্তু ব্যাপারটা গায়ে লাগে। হ্যাঁ, ভিডিও তো দেবো না, দেবে ছবি। ভিডিও থাকবে ইউটিউবে, ইউটিউবে কেউ দেখতে যাবে না। ইউটিউবে যে সে আমরা গত বছর গেছিলাম পুরীর ছবি, সে কোনই তার কোনো ভিউই নেই, কেউ দেখেনি 1 বছর পরেও। লোকে ছবিটাই দেখে, আমি যা দেখলাম। আমি ফেসবুকে দিই না ভিডিও। অন্ধকার হয়ে গেছে, জঙ্গলে ময়ূর কোথায়? ওই যেটাতে আগেরটা ছিলাম ডুয়ালে, যে আগের যেটাতে ঢুকলাম ওটাতে মনে হয় ছোটো ইয়ে থাকলেও থাকতে পারে। নিরাপদ হবে না যাওয়া, হাতিপাতি বেরোলে সব। ওরা এখান দিয়েই মাথায় ওঠে, একদম টপে। ওই যে পিক দেখো, এখান দিয়ে দেখা যাচ্ছে, ওই যে কাকা। হ্যাঁ, ওখান থেকে গিয়ে টুক করে চলে আসবে, চলো, কোনো ব্যাপার নেই। পাকা লাগিয়ে দাও, পাকনা চুপ করে উড়ে চলে যাই। অনেকটা ভিতরে। ওরা কিভাবে ওঠে? হ্যাঁ, সিঁড়িও মনে হয় এখানে না, সিঁড়িও অনেকটা দূরে। এটাকেই ওরা সিঁড়ি 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 বলছে মনে হয়। সিঁড়ি তো দেখতে পাচ্ছি না, তাহলে এটাই সিঁড়ি।
এখানে আসতে হলে 4টের সময় আমাদের বেরোতে হতো। এটা কিন্তু ঠিক, মাথা আমাদের কালকে যে কষ্টটা হচ্ছিল ওটা যদি আমরা আগে নিচে নেমেছি বলে। না না এইসব জায়গা দিয়ে বোধ হবে। চলো এখান দিয়ে যাবে, এখান দিয়ে, কোনখান দিয়ে? এই এখান দিয়ে, এখান দিয়ে। এখান দিয়ে কোন দিকে যাবে? জঙ্গলে ঢুকে যাবে? হ্যাঁ, জঙ্গলেও কি আছে ইনসেট জানো? বেরোতে পারবো কিনা জঙ্গলে ঢুকে? জঙ্গলে হারিয়ে গেলে হয়ে যাবে, সারা রাত কাটাতে হবে। বাবার বাড়িতে থাকবে। এই এখান দিয়ে পায়ের একটা কি আওয়াজ শুনলাম বুঝলি, এখান দিয়ে খসখস একটা আওয়াজ শুনলাম এখান দিয়ে। সেটা ময়ূরও হতে পারে, হ্যাঁ ময়ূরও হতে পারে। মনে হয় অন্য কিছু হতে পারে। আর ভেতরে যাওয়া কি সেফ হবে? হ্যাঁ চলো মোটা এই মাথাটা পর্যন্ত গিয়ে আবার ব্যাক করে আসছি, চলো উঁচু জায়গাটা, এখানটা একটা কিছু আছে, এই জায়গাটা না আওয়াজ পাচ্ছি একটা। ওরা কোন পাহাড়টার মাথা ওটা কে জানে, এইখানে একটা আছে, এইদিকে একটা আছে পাহাড়। এই দিকটা হবে না, কারণ এই দিকটা নিচে নেমে যাচ্ছে তো। এই দিকটা না হবে ডান দিকে। হ্যাঁ ডান দিকে ওই দিকটা লোকাল হয়ে আছে। এই দিকটা হবে না, যাচ্ছে এই দিকটা দিয়ে আবার উঠবে ওখানটা আমার মনে হয়। না বলছি ওই জায়গাটাতে আবার ওঠার জায়গা। এইখানটা ভালো জায়গা, এই দিক দিয়ে বোধহয় কোনো জায়গায় আছে। হ্যাঁ স্লোপিং নেমে গেছে। যাবে আর চলো তাহলে ব্যাক। আর আধ ঘন্টা পারবি? চলো 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 একটু দেখিন। এই বলো ব্যাক করবে, এই বলে যাবে, কি জানে। এই গাড়ি আসছে, গাড়ি আসছে। হুম এরা কি এখন মাথার উপরে উঠছে? মাথার উপরে তো কিছু নেই, শুধু মন্দির ছাড়া। কিন্তু আমার মনে হয় এইটাই হবে রাস্তাটা, এই রাস্তাটাই দেখ। কিন্তু এরা মাথার উপরে উঠছে বলে আমার মনে হয় না। কিন্তু রাস্তাটা এই রাস্তাটাই। হ্যাঁ জি ওখানে তো ভাগ হয়ে গেছে কোনো ব্যাপার। আর সিঁড়ি ফিরি এখন উঠে এখন আমরা বেশি উঠতে পারবো না। একটু আগে বেরোলে 4টের সময় বেরোলে ঠিক হয়ে যেত। পরের দিন এখানে প্ল্যান থাকলে আজকে সকালে আসলে সবচেয়ে ভালো হতো। আরেকটা দিন আমাকে বিধান বলেছিল, লাস্ট তৃতীয় দিন মানে আজকের দিনটা বলেছিল মাথা পাহাড়ে উঠবেন আপনারা, মানে মাথা না মাথা ফরেস্টটা ঘুরে দেখবেন বলেছিল আমাদের। ফরেস্টেই তো ঘুরছি আমরা। হ্যাঁ চলো ব্যাক। চলো ব্যাক করি। কি আসে না বেরোবে আবার, আরেকটা গাড়ি আসছে মনে হয়। চল চল চলে এসো। এখানে কোনো অসুবিধা নেই, কোনো ভয় টয় হবে না সেটা না, কিন্তু আরেকজন উঠে পড়লে মা সামনে। চলো 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 ব্যাক ব্যাক চলো চলো। চলো চলো চলো, কার কার ইন্টেনশন আবার, ছেলেগুলো ছেলে 3টে ছেলে আছে, একা লড়তে পারবো না আমি।
ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সন্ধ্যা হয়ে গেছে। দেখেছিস এরা যায় গেল না, কারণ মাথা পাহাড়ের উপরে থাকার কিছু নেই। হ্যাঁ, একটু জাস্ট দেখতে পেয়েছিল কতটা। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সন্ধ্যা হয়ে গেছে, রিস্ক নিয়ে লাভ নেই। হুম, এটা জঙ্গল এখানে। জঙ্গল পুরো। চলো। পায়রা শুনলে ময়ূর ফয়ূর কোনো ময়ূর কেন কোনো প্রাণী আসবে না, একমাত্র হাতি ছাড়া।